আমি যদি বলার হতাম হয়তো আমার ক্যারিয়ারটা একটু বিল্ড আপ হতো ওখানে। আমরা যখন বিপিএলটা খেলি একটা ইনিংস থাকে যেটা ডিউ পড়ার চান্স বেশি থাকে। সো এটা আপনারা জানেন যখন ডিউ পড়ে তখন ব্যাটিং করাটা ইজি হয়। আর বিপিএলে আমার মনে হয় না প্রত্যেকটা টিমে 5টা কোয়ালিটি অফ বলার থাকে। সো যে কারণে আমরা 2-1টা বলারকে ইউটিলাইজ করলে রানটা বেড়ে যায়। সো বাট ন্যাশনাল টিম ডিফারেন্ট জায়গা, আপনার প্রত্যেকটা টিমে 5-6টা ভালো কোয়ালিটি বলার থাকে। সো আমার মনে হয় হাই স্কোরিং না হলেও খেলাটা জমবে খুব। আমার কাছে মনে হয় বোথ সাইডই ইভেন্ট থাকবে। দেখা যাক, পার্টিকুলার দিন পার্টিকুলার কন্ডিশনের উপরে আমরা বিবেচনা করব। আমাদের টিমের যে ব্রেঞ্চ স্ট্রেংথটা এখন আছে, আমার মনে হয় সবাই ক্যাপাবল ওই জায়গাটায় খেলার মতো। এবং আমরা ম্যানেজমেন্ট ডিপেন্ড করবো যে কোন সময় কাকে খেলানো যায়, এবং আমরা চেষ্টা করবো এগুলোকে খেলানোর। প্রত্যেকটা সিরিজই খুবই ইম্পর্টেন্ট। অ্যাজ এ ক্যাপ্টেন বলেন, অ্যাজ এ ব্যাটসম্যান, আমি যখন ব্যাটিংয়ে যাই তখন তো আমি ক্যাপ্টেন থাকি না, আমি ব্যাটসম্যান থাকি। সো আমার কাজ রোল হচ্ছে ব্যাটিং করা এবং ব্যাটিংয়ে রান দেওয়া। প্রত্যেকটা গেমে তাই আমার চিন্তাধারা থাকে, এবং এটা আমি যতদিন ক্রিকেট খেলবো চেষ্টা করবো, যদি আমি ক্যাপ্টেন ভবিষ্যতে থাকি এভাবে চেষ্টা করে যাবো যে ব্যাটসম্যানের রোলটা প্লে করার জন্য। বাট জিনিস হচ্ছে যে ফিউচার অতটা দেখাটা ঠিক না এই মুহূর্তে, বিকজ এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ এখন অনেক দূর। আমার মনে হয় পার্টিকুলার যে টাইমটা, যে সিরিজগুলো আমরা খেলি, যেহেতু শ্রীলঙ্কা আমাদের একটা ভালো সিরিজ হয়েছে ওভারঅল ফুল টিমের, আমরা চেষ্টা করবো এই কনফিডেন্সটা যেন ফুল টিমে আবার ধরে রাখতে পারি মিরপুরেও। দেন বাদ বাকি আমাদের হাতে সময় থাকবে, ক্যাম্প করবো আমরা, আবার নেক্সট কোনো সিরিজ খেলবো, দেন আলাদা একটা প্ল্যানিংয়ে যাবো। অবভিয়াসলি আমাদের একটা প্ল্যানিং তো আছে যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো, বিগ ইভেন্ট, তার আগে এশিয়া কাপ আছে। বাট তার আগে যে কিছু জিনিস যে মানে আপনি এক ধাপে তো 10টা লাগতে পারবেন না, 1-2 দিন করে আগাতে হবে। তো আমাদের এই ধাপগুলো হচ্ছে এই জায়গায় আমরা চেষ্টা করবো এখানে ফুলফিল করার জন্য। নো ডাউট, একটা ওপেনারকে আপনার তো ব্যাটিং ভালো করতেই হবে। শুধু তামিম না, আমার মনে হয় বাংলাদেশের যারা ওপেনার আছে, ইমনও কিছুদিন ধরে ওপেন করতেছে, 2-1টা ম্যাচ খুবই ভালো ইনিংস খেলেছে, এবং ইনফ্যাক্ট তো ইউএসএতে 100 মেরেছে। এটা বিগ অ্যাচিভমেন্ট। প্রত্যেকটা ওপেনার না, শুধু যে ব্যাটসম্যান যাবে তারই রোল হচ্ছে ইনিংসটা বড় করা এবং ইফেক্টিভ ইনিংস খেলা, টিমের জন্য কতটা ভাইটাল রোল প্লে করতে পারতেছে। আর শেখ মেহেদীর বিষয়টা সেটা আমরা জানি যে কতখানি ক্যাপেবল বলার, আর এটা ও অনেক আগে প্রুভ করেছে, এখানে কোনো কিছু প্রুভ করার নেই। বাট আমি আগেও বলেছি যে আমরা টিম কমিউনিকেশন, ব্যাটসম্যান টিম যেটা ফার্স্ট মনে করবে যে প্লেয়ারটাকে আমাদের দরকার, আমরা তারাই খেলাবো। যে অনেক প্লেয়ারেরই কেরিয়ার অনেকটা নিচু হয়ে গেছে যে ব্যাটসম্যান। আমি যদি বলার হতাম হয়তো আমার ক্যারিয়ারটা একটু বিল্ড আপ হতো ওখানে ওই উইকেটে খেলে। অবভিয়াসলি বাংলাদেশ টিম ওখানে ডেভেলপ করছে, ওই সিরিজ জিতছে, এটা একটা বিশাল প্লাস পয়েন্ট। বাট অ্যাট দ্য সেম টাইম ব্যাটসম্যানদের জন্য একটু খারাপ ছিল। আমার মনে হয় না এখন এই মুহূর্তে ওই জিনিসটা আবার রিপিট হবে কিনা, বাট উইকেট লুক গুড, যে একটা ইভেন্ট গেম হবে। আমার কাছে মনে হয় না যে প্রফেশনাল প্লেয়ারে আপনার মেন্টালি ডাউন হওয়ার কোনো চান্স এখানে আমি দেখি না। আপনার এটাও বুঝতে হবে, আপনি যে কোনো প্লেয়ারই যখন বাংলাদেশ টিমে ঢুকবে, ডোমেস্টিকে রান করে ঢুকবে, বাট আপনি যার জায়গাটা নেবেন, যার জায়গাটা খেলবেন, সে তো ন্যাশনাল টিম খেলতেছে এবং প্রুভেন। সো তার জায়গায় আসতে গেলেও আপনাকে এরকম সিচুয়েশন পার করে আসতে হবে। যেমন আপনি বললেন যে জাকির ইনজুর থাকার কারণে সে খেলতে পারেনি, জাকির যদি ইনজুর না থাকতো না খেলতেও না। সো জিনিসগুলো এখনো তারও অনেক সময় আছে, অপরচুনিটি আসবে, যদি অপরচুনিটি আসে সে চেষ্টা করবে 100% দেওয়ার। আমি বিলিভ করি নাইমের সে ক্যাপাবিলিটি আছে, নাইম এটা গ্র্যাব করতে পারবে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। চেষ্টা তো কখনো কমতি থাকবে না, শুধু দুইটা কেন, যদি ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজ হয় আমাদের একই মাইন্ড সেট আপ থাকবে, একই গোল থাকবে, সিরিজ জিতা। বাট পার্টিকুলার ডে আমি বললাম যে আমাদের ভালো ক্রিকেটটা খেলতে হবে। শ্রীলঙ্কায় 2 দিন আগে যেটা ঘটে গেছে এটা ফার্স্ট। সো এখন এটা নতুন জায়গা, নতুন ভেন্যু, সবকিছু নতুনভাবে নিতে হবে, নতুন চ্যালেঞ্জ আসবে। আমরা প্রস্তুত এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য, এবং দেখি কি হয়। এটা তো খুব ভালো জিনিস। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মজাটাই এটা যে আপনি পুরো ওয়ার্ল্ডের সব প্লেয়ারদের সাথে খেলার সুযোগ থাকে, ফ্রেন্ডশিপ করার সুযোগ থাকে। সো আপনি যদি আপনার একটা জায়গায় স্টপ হয়ে থাকে শুধুমাত্র ন্যাশনাল টিম, তাহলে কিন্তু আপনি বাইরের প্লেয়ার সম্বন্ধেও জানবেন না, ড্রেসিং রুমও শেয়ার করতে পারবেন না। তো আমার মনে হয় অবভিয়াসলি এটা বোথ সাইডেই কাজে দেবে। তারাও যেমন আমাদের স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট জানি, আমরাও তাদের সাথে খেলি, আমরাও স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট জানি। সো আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে, বাট ইকুয়ালি এটা খুব ভালো সাইড। এটাই এখন আমাদের হাতে বেস্ট টিম এই মুহূর্তে। অবভিয়াসলি বাংলাদেশের অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা এখনো বাইরে ডোমেস্টিক খেলতেছে। সো যদি প্রয়োজন পড়ে অবশ্যই এই টিমে তারা আসতে পারবে।